বন্ধুরা, আপনি কি কখনো এমন জায়গার কথা কল্পনা করেছেন যেখানে সোনা আর নারীদের দেহ একসঙ্গে পাওয়া যায় এবং তা পেতে আপনাকে কোনো মূল্য দিতে হবে না? অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? কিন্তু হ্যাঁ, বাস্তবেই এমন একটি দেশ রয়েছে যেখানে সোনা আর সুন্দরী রমণীরা যেন সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর আপনার মন চাইলেই তাদের সঙ্গে মেলামেশা করতে পারবেন। তবে বিস্ময়কর ব্যাপার হলো, এই দেশের নারীরা ভারত এবং বাংলাদেশের ছেলেদের দেখলে এমন কিছু করে যা শুনলে আপনি নিজেকে বাধ্য করবেন এখানকার পরিবেশে হারিয়ে যেতে। আপনি হয়তো ভাবছেন এটা কোথায় সম্ভব। চলুন আজকে আমরা আপনাকে পরিচয় করিয়ে দেব এমন একটি দেশের সঙ্গে যেখানে আপনি যদি চান সহজেই এইসব অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। আমরা কথা বলছি উত্তর আফ্রিকার এক চমকপ্রদ মুসলিম দেশ মরিতানিয়া সম্পর্কে। এখানে সোনা আর সুন্দরী রমণীদের ভিড়ে আপনি হারিয়ে যাবেন, পাশাপাশি পাবেন বিশাল বড় বড় সোনার খনি। আজকের এই ভিডিওতে আমরা এসব অজানা তথ্যই উন্মোচন করতে চলেছি যা আপনি কখনোই অন্য কোথাও শোনেননি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, জানেন কি মরিতানিয়ার প্রায় 50% মেয়ে বিবাহ বিচ্ছেদের শিকার? উত্তর আফ্রিকার এই দেশের নারীরা সবচেয়ে কম সন্তান জন্ম দেয়, এমনকি তারা প্রথম সন্তান জন্ম দেয় সাধারণত দ্বিতীয় এবং তৃতীয় বিয়ের পর। কিন্তু কেন? কারণ এখানকার স্বামী স্ত্রীর সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না, কিছু মাসের মধ্যেই সম্পর্ক ভেঙে যায়। এমনকি মরিতানিয়ায় যদি আপনি কোনো অপরাধ করেন তাহলে মৃত্যুদণ্ডের পরিবর্তে আপনাকে সরাসরি জনসমক্ষে শিরচ্ছেদ করা হবে। এখানে সবকিছুই যেন এক অন্যরকম আইন আর রীতিতে আবদ্ধ। তবে মরিতানিয়া শুধুমাত্র রহস্যপূর্ণ এক দেশ নয়, এটি সম্পদেও ভরপুর। মরিতানিয়া একটি ইসলামিক প্রজাতন্ত্র যার রাজধানী নাওয়াকশট, উত্তর আফ্রিকার এক অজানা রত্ন। স্বাধীনতার পর 1960 সালে ফ্রান্সের থেকে মুক্তি লাভ করা এই দেশটি কিছুটা অদ্ভুত কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। মরিতানিয়া একটি দেশ যা তার অমূল্য মৎস্য সম্পদ দিয়ে বিশ্ববাজারে বড় এক জায়গা তৈরি করেছে। এখানকার মৎস্য সম্পদ পৃথিবীর অন্যতম দামি মাছ উৎপাদন করে, যা আন্তর্জাতিক বাজারে অত্যন্ত চাহিদা সম্পূর্ণ। মরিতানিয়া মৎস্য সম্পদের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে নাওয়াদিবু বন্দর, যেখানে প্রতিদিন হাজার হাজার মাছ ধরার নৌকা চলে। এই বন্দরটি শুধু মরিতানিয়া মৎস্য রপ্তানির একটি বড় অংশ নয়, বরং বিশ্বের বিভিন্ন বড় বড় বাজারে মাছের সরবরাহ নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ শিরোনাম হয়ে উঠেছে। মরিতানিয়ার আরেকটি অমূল্য সম্পদ হলো তার লোহা, যা দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই লোহা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম ট্রান্স সাহারা ট্রেনের মাধ্যমে পরিবহন করা হয়, যা মরিতানিয়া শিল্প ও অর্থনৈতিক শক্তির অন্যতম প্রধান উৎস। এই ট্রেনটি বিশ্বের অন্যতম বড় রেলপথ হিসেবে পরিচিত এবং এর মাধ্যমে লোহার পরিবহন দেশটির অর্থনীতিতে এক শক্তিশালী প্রভাব সৃষ্টি করে। লোহা রপ্তানি করে মরিতানিয়া শুধু একটি গুরুত্বপূর্ণ খনিজের মজবুত বজায় রাখে না, বরং আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করে। তবে মরিতানিয়া সবচেয়ে অবাক করা এবং রহস্যময় দিক হলো এর মরুভূমিতে লুকিয়ে থাকা সোনার খনি। সোনার এই খনিগুলো শুধু মরিতানিয়ার জন্য নয়, বরং পুরো সাহারা মরুভূমির বিস্ময়কর দিক হিসেবে উঠে এসেছে। 2016 সালে এক ভাগ্যবান ব্যক্তি যখন মরুভূমির বুকে সোনার খোঁজ পায়, তখন থেকে শুরু হয় এই দেশের সোনার খনন কার্যকর। এই সোনার খনি এখন মরিতানিয়ার অর্থনীতিতে এক বিশাল শক্তি হয়ে দাঁড়িয়েছে এবং এটি দেশের অর্থনৈতিক উন্নতির পথে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। মরিতানিয়ার সোনার খনিগুলো এখন দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক উৎস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যা শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক বাজারেও বড় ধরনের প্রভাব ফেলছে। বন্ধুরা, এখন চলুন মরিতানিয়া সোনার খনির যাত্রাপথ এবং জীবনের অদ্ভুত রহস্যময় প্রক্রিয়া একে অপরের সাথে মিশে গিয়েছে। এখান থেকে মাত্র 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাব চামি শহরে। চামি মরিতানিয়া সোনার খনির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে শুরু হয় সোনার যাত্রা। এখান থেকেই খনির সরঞ্জামগুলো সংগ্রহ করা হয়, আর 1 ঘন্টা পথ পাড়ি দিলেই আপনি পৌঁছে যাবেন মরিতানিয়ার সেই সোনালী শহরে, যেখানে সোনার ভান্ডার লুকিয়ে আছে। এই শহরটির প্রতিটি গর্ত একটি বিশাল খনি, যেখান থেকে প্রতিদিন হাজার হাজার আউন্স সোনা উত্তোলন করা হয়। খনি শ্রমিকরা গভীর গর্তে নেমে বালু এবং পাথর খনন করে, আর সেই পাথরগুলোর মধ্যে লুকিয়ে থাকে অমূল্য সোনা। খনিগুলো শুধু কর্মসংস্থান সৃষ্টি করে না, বরং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি খনি এখানে শুধুমাত্র স্বর্ণের খনি নয়, এটি মরিতানিয়ার ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ অংশ। এখানে খনি শ্রমিকদের কাজের প্রক্রিয়া অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক। মৌলে একজন অভিজ্ঞ শ্রমিক যিনি 600 থেকে 700 বার গর্তে নেমেছেন, আজ আমাদের সঙ্গে শেয়ার করবেন কিভাবে তারা সোনা সংগ্রহ করে। একবার ভাবুন, 48 মিটার গভীরে নেমে তিনি সোনা সংগ্রহ করছেন। শুধু কাজই নয়,
খনি শ্রমিকদের জীবন একাধারে একটি মহাকাব্য হয়ে ওঠে। এই শ্রমিকরা গভীর গর্তে 2 কিংবা 3 দিন কাটিয়ে দেয়, যেখানে তারা ঘুমান, খাওয়া দাওয়া করেন এবং এমনকি টয়লেটের ব্যবহারও করেন। গর্তের ভেতরে এক ধরনের ছোট শহর গড়ে ওঠে যেখানে তাদের জীবন চলে। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই সোনার খনির পুরো প্রক্রিয়াটি কতটা উত্তেজনাপূর্ণ এবং বিপজ্জনক। পাথর খুঁজে বের করা, সেগুলো উপরে তুলে আনা এবং পরে সেগুলো পরিশোধন করে খাঁটি সোনা বের করা, এটি একটি আশ্চর্যজনক যাত্রা। আর এই পুরো প্রক্রিয়ার মাঝে শ্রমিকদের জীবনের এক গভীর দিক রয়ে যায়। তাদের অদম্য সাহস, পরিশ্রম এবং একতাবদ্ধতার গল্প যেন প্রতিদিন নতুন এক চ্যাপ্টার হয়ে ওঠে। এবার চলুন আমরা মরিতানিয়ার একটি চমকপ্রদ বিষয় সম্পর্কে জানি। এটি হলো ডিভোর্স উইমেন মার্কেট। অনেকেই হয়তো ভাবছেন কেন এই নাম, কারণ এখানে বিচ্ছেদ হওয়া মহিলাদের সংখ্যা প্রচুর। কিন্তু অবাক হচ্ছেন তো, এখানে বিচ্ছেদকে দুঃখজনক কিছু হিসেবে দেখা হয় না, বরং এটি নতুন জীবনের একটি শুরু হিসেবে গ্রহণ করা হয়। বিচ্ছেদ হয়ে গেলে নারীরা পুরনো আসবাবপত্র বিক্রি করে ব্যবসা শুরু করে কিংবা নতুন জীবনের পথ অনুসরণ করে। এক মহিলা একবার বলেছিলেন, বিচ্ছেদ আমাদের জন্য দুঃখের নয়, বরং নতুন জীবনের শুরু। এখানকার নারী সমাজের শক্তি এবং আত্মবিশ্বাস তাদের জীবনকে এক নতুন মোড় দেবে। এটি একটি অবিশ্বাস্য পরিবর্তন। মজার এবং চমকপ্রদ বিষয় হলো মরিতানিয়ার পুরুষেরা তাদের স্ত্রী এবং সন্তানদের প্রতি অত্যন্ত দায়িত্বশীল। এখানে পুরুষদের পরিবার এবং সংসারের প্রতি গভীর অনুগত্য এবং দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দৃষ্টিভঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত। তারা একদিকে যেমন সংসারের সব দায়িত্ব পালন করেন, তেমনি তাদের স্ত্রীর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রদর্শন করেন। মরিতানিয়ায় নতুন এক সম্পর্ক গড়ে ওঠা বা বিচ্ছেদ হওয়া যেন একেবারেই স্বাভাবিক এবং গ্রহণযোগ্য বিষয়, কারণ এখানকার সমাজে নতুন জীবন শুরু করাকে কোনোভাবেই নৈতিবাচক দৃষ্টিতে দেখা হয় না, বরং এখানে এটি এক নতুন সুযোগ এবং নতুন শুরু হিসেবে গ্রহণ করা হয়। এছাড়া মরিতানিয়ার নারী সমাজ এক নতুন শক্তির প্রতীক হয়ে উঠেছে, যারা পুরুষদের চেয়েও সংসার চালানোর ক্ষেত্রে অনেক বেশি সক্ষম এবং পরিশ্রমী। এখানকার নারীরা শুধুমাত্র সংসারের সব কাজ সামলানো নয়, বরং নিজস্ব উদ্যোগে ব্যবসা শুরু করা, নিজের পেশাগত জীবন গড়া এবং পরিবারের সার্বিক উন্নতির জন্য অঙ্গীকারবদ্ধ। তাদের মধ্যে এমন আত্মবিশ্বাস এবং ক্ষমতা রয়েছে যা পুরুষদেরকেও ছাপিয়ে যায়। সুতরাং যখন এখানে কোনো নারী বিচ্ছেদ ঘটানোর পর নতুন জীবন শুরু করে, তখন এটি শুধুমাত্র একটি নতুন পথ খোঁজার বিষয় নয়, বরং তার জন্য এটি একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল এবং উৎসাহজনক নতুন শুরু হয়ে দাঁড়ায়। এটা তাদের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা, যেখানে তারা নিজেদের সক্ষমতার প্রমাণ করে এবং নতুনভাবে জীবন এগিয়ে নিয়ে যায়।